আচ্ছা, এই কে রেকর্ড করতেছেন একটু বলবেন? কারণ এটা বোধহয় ইয়েতে আপনাদের ডিপার্টমেন্টে সাবমিট করার বিষয় আছে। ওকে, ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে। ওকে, এখন আজকে আপনারা লাস্ট ডেতে যেটা মূলত করেছেন যে ইউজ কেস এর উপর বেস করে আপনারা গ্রুপ ওয়ার্ক করেছেন। তো এখন এই লেকচারে মূলত অ্যাক্টিভিটি ডায়াগ্রাম এবং সিকোয়েন্স ডায়াগ্রাম এটা নিয়ে আমরা কথা বলবো। বা মানে আপনারা হয়তো বা বিষয়টা বুঝতেই পারতেছেন নাম থেকেই অ্যাক্টিভিটি ডায়াগ্রাম আর সিকোয়েন্স ডায়াগ্রাম। তো এটা নিয়ে মূলত থিওরিটিক্যাল লি এটা এক্সপ্লেন করব যে ডায়াগ্রামটা কি জিনিস, কেন ইউজ হয় বা ইয়ে। এবং নেক্সট উইকে আমাদের কুইজ আছে। কুইজের পরে আমরা যেই ইউজ কেস ডায়াগ্রামের যেটা করেছি ওখান থেকে কাজ শুরু করব এবং এই সামনাসামনি ফেস টু ফেস যেই ক্লাসগুলো চলবে এই নেক্সট উইকে দুইটা যে ক্লাস, মানে নেক্সট উইক বলতেছি, এই উইকের দুইটা ক্লাসই মূলত গ্রুপ ওয়ার্কের মতো করে ক্লাস কন্টিনিউ করব। এ হচ্ছে প্ল্যান। ঠিক আছে। এখন অ্যাক্টিভিটি ডায়াগ্রামটা কি জিনিস? অ্যাক্টিভিটি ডায়াগ্রাম মানে ফ্লো, যে একটা সিস্টেমের না বিভিন্ন রকম অ্যাক্টিভিটি, যে একটা একটা সিস্টেমের সাথে বিভিন্ন রকম অ্যাকশন রিলেটেড থাকে। ওই অ্যাকশনগুলা কিভাবে এগুলাকে অ্যাক্টিভিটি বলতে পারি আমরা। এখন অ্যাক্টিভিটির ফ্লোটা কি হবে তা ডিসাইড করা। আমরা ইউজার রিকোয়ারমেন্টে যখন ইউজ কেস নিয়ে আলাপ করছি, মানে প্রথমে তো ইউজার কাস্টমার রিকোয়ারমেন্ট আছে। কাস্টমার রিকোয়ারমেন্টের পরে যখন একটা মিনিট, কাস্টমার রিকোয়ারমেন্টের পরে বিষয়টা, আচ্ছা, ওকে, আমার ক্যামেরা অন করলাম, এটা বলে দেখতে পাচ্ছিলাম না। আমরা লাস্ট ক্লাসে যেটা আমরা মূলত ইয়ে করেছিলাম তা হচ্ছে যে কাস্টমারের রিকোয়ারমেন্টটা নিলাম। নেওয়ার পরে যে জিনিসটা হয় যে ইউজ কেস আমরা তৈরি করি, যে কতগুলা ইউজ কেস, অনেকগুলো ইউজ কেস থাকে। তো এই ইউজ কেসটার মূল উদ্দেশ্য হচ্ছে যে সিস্টেমের কি কি ফাংশনালিটি আছে এগুলাকে বের করে নিয়ে আসা। এখন ইউজ কেসের বলতে যে অ্যাক্টর কে আছে এবং কি কি ফাংশন সে করতে পারে এবং এই জিনিসগুলো হইতেছে আমরা মূলত ইউজ কেসে ডিফাইন করি। এখন অ্যাক্টর যারা আছে সে যে যে অ্যাক্টিভিটি গুলা করবে এই অ্যাক্টিভিটির ফ্লোটা আমরা যে ডায়াগ্রাম দিয়ে ডিফাইন করি সেটাকে মূলত অ্যাক্টিভিটি ডায়াগ্রাম বলা হচ্ছে। সো অ্যাক্টিভিটি ডায়াগ্রাম describe the workflow behavior of a system. এখন এই অ্যাক্টিভিটি ডায়াগ্রামের এলিমেন্টস, যে একটা ডায়াগ্রাম দিয়ে যখন আমরা এটাকে রিপ্রেজেন্ট করতেছি এখানে কতগুলা এলিমেন্টস আছে, যে সিম্বল, যে একটা ইনিশিয়াল নোড, এটা হচ্ছে যে একটা সার্কেল, ডার্ক সলিড সার্কেল হচ্ছে অ্যাক্টিভিটি ইনিশিয়াল নোড, যে এই অ্যাক্টিভিটি শুরু হচ্ছে এখান থেকে, এটা ইনিশিয়াল নোডকে। আর ফাইনাল অ্যাক্টিভিটি ফিনিশ, এটার ফাইনাল নোড হচ্ছে এই সলিড এবং তার থেকে বড় একটা হোয়াইট সার্কেল, এই দুইটা মিলে হচ্ছে ডবল সার্কেল, মাঝখানেরটা হচ্ছে সলিড। তো এটা হচ্ছে ইন্ড। আর ট্রানজেকশন হচ্ছে অ্যারো, ওয়ান টু ওয়ান অ্যাক্টিভিটি টু অ্যানাদার অথবা ওয়ান অ্যাকশন টু অ্যানাদার। আর অ্যাকশন তো অ্যাকশন হচ্ছে যে অনেকটা চতুর্ভুজ না, মানে ইয়ে আকারের, এইটাকে অ্যাকশন বলতেছে। আর ডিসিশন,
যে এখানে ইফ ইজ কন্ডিশন, কন্ডিশন ডিসিশন মেকিং এর যে বিষয়গুলো আছে, কন্ডিশন যেখানে থাকবে, এটা হচ্ছে যে এই সিম্বলটা ইউজ হয়। আর ফর্ক, তো ফর্কের ব্যাপার হচ্ছে যে এখান থেকে যে এটা ফর্ক করে এটা একটা থেকে দুইটা বা তিনটা যেতে পারে, অথবা দুইটা থেকে একটাতে যখন জয়েন করতেছে এটা জয়েন। আর এই এই ইয়েটা হচ্ছে যে মানে এখানে জয়েনের বিষয় না, র্যান্ডস বাস। ওকে, আমরা এটার ইউজটা পরে ইয়েতে দেখব। এখন দেখেন যে একটা অর্ডার এর যেই ইউজ কেস আমরা বলি যে ওই অর্ডারের ফ্লোটা কি, এটা যদি অ্যাক্টিভিটি ডায়াগ্রাম দিয়ে আমরা যখন রিপ্রেজেন্ট করতেছি তখন এটা আসে এরকম। এখন এটা হচ্ছে যে অ্যাজ অ্যান এক্সাম্পল, এটাই যে দুনিয়ার সকল অর্ডারকে রিপ্রেজেন্ট করে এমন কোনো কথা নাই। এটা সিস্টেম টু সিস্টেম ভ্যারি করতে পারে বা সবকিছু ইয়ে হতে পারে। তো এখন যে দেখেন স্টার্ট হচ্ছে, স্টার্ট হওয়ার পর একটা অ্যাক্টিভিটি যে রিসিভ অর্ডার। এখন মানে এটা অলওয়েজ একটা স্টার্ট নোট থাকবেই, মানে যেহেতু এটা আমরা কোথা থেকে স্টার্ট হচ্ছে, ফার্স্ট রিসিভ অর্ডার। এখন এর আগেও কিন্তু অন্য অ্যাক্টিভিটি থাকতে পারে, অবশ্যই এটা সিস্টেমের রিকোয়ারমেন্ট অনুযায়ী, বাট এটা শুধুমাত্র একটা অর্ডারের ইয়ে ফ্লোটা দেখাচ্ছে। এখন যখন রিসিভ অর্ডার, রিসিভ অর্ডারটা যখন সে রিসিভ করলো, এখানে দুইটা, এটা ফর্ক হয়ে দুইটা অ্যাক্টিভিটি জেনারেট করতেছে। একটা হচ্ছে যে ফিল অর্ডার, আর আরেকটা হচ্ছে যে সেন্ড ইনভয়েস, যে অর্ডারটা ফুলফিল করা, ফুলফিলমেন্ট। মানে এটা ডিপেন্ড করবে, এটা যে অনলাইন হইতে পারে বা অনলাইন স্টোর বা এই ধরনের দারাজ বা এই ধরনের সার্ভিসের কথা যদি চিন্তা করি, যে তাকে একই জায়গায় যে ফুলফিলমেন্ট সেন্টার বলতে যেটা বোঝায়, সেই ফুলফিলমেন্ট সেন্টারে মূলত স্টোর থাকে, মানে স্টোরেজ যে ইনভেন্টরিটা মূলত সেখানে এক্সিস্ট করে। তো এখন ওই অর্ডারটাকে ফিল করা আর ইনভয়েসকে সেন্ড করা। এখন ইনভয়েস সেন্ড বলতে আসলে অনেক কিছু মিন করে। একটা হচ্ছে যে ওই প্যাকেজের সাথে একটা ইনভয়েস যাইতে পারে এবং ওটার জন্য এটা হয়তো বা প্রিন্ট করতে হইতে পারে, এটা একটা বিষয় হইতে পারে। অথবা এসএমএস এ একটা ইনভয়েস পাঠানো, অনেক এই বাংলাদেশের অধিকাংশ ক্রেডিট কার্ডের ইয়েতে কিন্তু সাধারণত ইনভয়েস এসএমএস এ পাঠানো হয়, বা এরকম অনেক সিস্টেমে আছে যে প্রিন্ট ইনভয়েস প্রোভাইড করা হয় না। তো এখন ওই এটা একটা অ্যাক্টিভিটি, তো ওই অ্যাক্টিভিটিটা ট্রিগার করবে যে একটা অর্ডার যখনই রিসিভ হচ্ছে তখন আরো দুইটা অর্ডার ফর্ক করে দুইটা অর্ডার, দুইটা অ্যাক্টিভিটি ট্রিগার করতেছে। এখন যখন ফিল অর্ডারে আসতেছে, যে এটা অর্ডারের ইয়েটা কি, মানে অবশ্যই অর্ডারের টাইপটার উপর বেস করে এখানে একটা কন্ডিশন আছে, এটা কি ইমার্জেন্সি ডেলিভারি করার বিষয় আছে কিনা। এখানে একটা ইফিলস, যদি এটা রাশ অর্ডার, এখানে ওরা রাশ অর্ডার বলতেছে, রাশ অর্ডার যদি হয়ে থাকে তাহলে ওভারনাইট হোক বা 24 আওয়ার 12 আওয়ার হোয়াট এভার, ওই অনুযায়ী ওই অ্যাক্টিভিটিটা ট্রিগার করবে। আর যদি তা না হয় তাহলে এটা রেগুলার অর্ডার হিসেবে, রেগুলার অর্ডারের যে ফ্লোটা ওই অ্যাক্টিভিটিটা ট্রিগার করবে। অ্যান্ড দেন এখানে এসে একটা এই অ্যাক্টিভিটির একটা স্টেট আছে, যে মানে সে এটা এক্সিকিউট করছে ট্রু বা ফলস, মানে এটা যেভাবে বলেন যে সাকসেসফুল যখন হচ্ছে, কোনো কারণে সাকসেসফুল হতে না পারলে এটা একটা ফলস ইয়েতে ট্রু আর ফলস রিটার্ন করলো ভাবেন। যে এখন এটা এসে এখানে যখন মার্জ করতেছে যে এটা করা হয়েছে কিনা, তার মানে হইতেছে এটা কি ট্রু পাইছি কিনা, তার উপর বেস করে দেন এটা জয়েন হচ্ছে, জয়েন হয়ে এটা ক্লোজ অর্ডার হইল। যে
এবং এখানে এই জায়গার একটা মার্জ করতেছে, দুইটা ইয়ে মিলে একটা কন্ডিশনাল মার্জ করতেছে, যখন দুইটাই যে কোনো একটা ট্রু হবে, রেগুলার হোক বা যে কোনো একটা ট্রু হইলে সে এই জায়গায় পরবর্তী স্টেজে আসতেছে। এবং এখানে যখন ইনভয়েস সেন্ড করছে, ইনভয়েস সেন্ড করার সাথে এটা পেমেন্ট রিসিভ করার একটা বিষয় আছে। এটা অবশ্যই মানে এখানে একটা সিম্পল ইয়ে দেখানো হচ্ছে। এখানে পেমেন্ট টাইপটা যদি সিওডি হয়, ক্যাশ হয়, আরো অনেক কিছু হইতে পারে। সেক্ষেত্রে এই জায়গায় পেমেন্ট ইনভয়েস প্রথমে তাকে প্রোভাইড করার পরে আসলে মানে এখানে আরো কিছু ইয়ে থাকতে পারে, মানে প্রোফর্মা ইনভয়েস হইতে পারে বা হোয়াট এভার। যে এখানে সিম্পল ভাবে দেখানো হয়েছে যে এখানে রিসিভ পেমেন্ট, এখন রিসিভ পেমেন্টের ভিতরেও হয়তোবা আরো ডিটেল আমরা যেতে পারি, এটা ডিপেন্ড করতেছে যখন কাস্টমারের রিকোয়ারমেন্টের উপরে, এটা এক্সাম্পল হিসেবে। বাট এখানে অবশ্যই রিসিভ পেমেন্টের ভিতরে গিয়ে এটা কি পেমেন্ট এই ধরনের ব্রাঞ্চ করারও একটা বিষয় আসে। এই মানে ইন জেনারেল কারেন্ট ইয়ে অনুযায়ী যে একটা রিসিভ পেমেন্ট করতে হবে, এটাকে জাস্ট একটা সিম্পল ভাবে এখানে রিপ্রেজেন্ট করতেছে। এখন এইটা পেমেন্ট হয়েছে এবং এটা যখন হয়েছে দুইটা জিনিস যখন, এখন এটা অনেক সময় বাংলাদেশের অধিকাংশ অনলাইন ইয়ে সব ইয়ে করে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি। এখন ডেলিভারিতেও গেছে এবং রিসিভ পেমেন্ট দুইটা যখন আসলো, ফাইনাল হইলো, তখনই এই অর্ডারটা ক্লোজ হচ্ছে। এখন ধরে নিচ্ছি এটা দুইটা মিলে জয়েন হচ্ছে। এখন যদি ডেলিভারি হয়েছে বাট এখানে আমার রিসিভ পেমেন্ট হয় নাই, তাহলে কিন্তু আমার এই এখানে এটা পেন্ডিং আছে, আমি এটাকে ক্লোজ অর্ডার করতে পারতেছি না। তো এই ক্লোজ অর্ডার করলে এই ক্লোজের সাথে আপনার ইনভেন্টরির একটা সম্পর্ক আছে, যে ইনভেন্টরি, তারপর অ্যাকাউন্টসের একটা সম্পর্ক আছে, যে আমার সেলস জেনারেট হইল। তার আগ পর্যন্ত এই মানে যে প্রোডাক্টটা আছে, এই প্রোডাক্টটা আপনি কিন্তু এই ইনভেন্টরি থেকে সরাসরি মাইনাস করে দিতে পারেন না। মানে ইন জেনারেল আমি এটা ইয়ে হিসেবে বলতেছি যে যখন একটা সফিস্টিকেটেড সিস্টেম হইলে যে ইন ট্রানজিটে এটা আছে, আমার কতগুলা ডেলিভার্ড হয়ে গেছে, কতগুলো ইন ট্রানজিটে আছে, কতগুলা স্টকে আছে, এই ধরনের একটা রিপোর্টের বিষয় থাকে। এটা 12 ঘন্টা হইতে পারে, 24 ঘন্টা হইতে পারে যে ডেলিভারি টাইম, তার উপর বেস করে এই 12 ঘন্টা থেকে 24 ঘন্টা বা 36 ঘন্টা হইতে পারে এই প্রোডাক্টটার স্টেটটা কি, ইন ট্রানজিট। তো এই ধরনের একটা বিষয় যেহেতু থাকে তার উপর বেস করে মূলত যখন দুইটা জিনিস পেমেন্টও চলে আসছে এবং এটা ডেলিভার হয়েছে, তারপর গিয়ে এটা অর্ডারটা ফাইনালি ক্লোজ অর্ডার হইলে যেটা হবে যে আমার প্রোডাক্ট স্টকটার স্টেটাস ডেলিভার্ড হয়ে গেল, তার মানে আমার ইনভেন্টরি থেকে এটা মাইনাস হয়ে যাবে, অ্যাকাউন্টের সেলসে গিয়ে এটা প্লাস হবে, যে আমার এই ইয়ে আমার সেলস অ্যামাউন্টটা মানে এন্ট্রি হবে। তার আগে এটা হচ্ছে যে তখনও কিন্তু এটা সেল জেনারেট হয়নি, তখনও এটা অর্ডার স্টেজে আছে। তো এই ধরনের একটা, এবং এটা যখনই হবে করে এটা ইন স্টেটে আসতেছে। মানে এখানে এটা কেন ইম্পর্টেন্ট, এই ফ্লোটা ইম্পর্টেন্ট যে কোন কোন অ্যাক্টিভিটিতে আমার আসলে কি কি মানে যেখানে অবশ্যই আমরা ডাটা নিয়ে কাজ করতেছি, আমি ডাটাবেসকে আপডেট করব কোন কোন স্টেটে গিয়ে, তা এখান থেকে মূলত ডিফাইন করা হচ্ছে। এবং কাস্টমার যদি চায় যে না আমি চাই না, আমার যখনই স্টোর থেকে বের হয়ে যাচ্ছে তখনই আমি এটাকে মাইনাস করব, মানে ওটাকে আমি আমার ইনভেন্টরিতে দেখাইতেই চাই না, তার উপর বেস করে আপনার ফ্লো ডায়াগ্রামে চেঞ্জ আসতে পারে যে আমি এই ধরনের ফ্লো চাই, বা আমার বিজনেস প্রসেস, সবাই যে একরকম বিজনেস প্রসেস ডেলিভারি প্রসেস ফলো করে তা না। তো তার উপর বেস করে কাস্টমারের সাথে যে মিটিং হবে, একটা একটা সিনারিও ইউজ কেসকে রিপ্রেজেন্ট করে মূলত ডিসকাশনটা কন্টিনিউ হয় যে ফ্লোটা আসলে কোথায় হবে, এবং এই জায়গায় গিয়ে ফাইনালি আমার অর্ডারটা ক্লোজ হচ্ছে। এবং এই যে রিসিভ পেমেন্টের বিষয়ে যদি কোনো রকম
অনলাইন পেমেন্ট বা ক্রেডিট কার্ড হইতে পারে বা যে বিষয়গুলো আছে, পেমেন্ট গেটওয়ে ইউজ হবে না ক্যাশ অনলি সিওডি, এই বিষয়গুলা এখানে ডিফাইন হচ্ছে। এটা হচ্ছে মূলত অ্যাক্টিভিটি ডায়াগ্রামের একটা এক্সাম্পল। বললাম যেটা এটা এক্সাম্পল হিসাবে, বাট এটার আরো ডিটেল অনেক কিছুই এর উপরেও করা যায়। এখন আরেকটা ইয়ে যে এটিএম উইথড্রয়াল অ্যাক্টিভিটি ডায়াগ্রাম। এটিএম থেকে যে আপনারা সবাই, আমি মনে করি যে টাকা যখন উইথড্র করেন তখন ফ্লোটা কি হয়। আচ্ছা, আমি আসলে একতরফা কথা বলতেছি। এই আপনারা কারো যদি কোনো কোশ্চেন থাকে, এই আনমিউট করে আপনারা কোশ্চেন করতে পারেন, কারণ আমি হয়তো বা অনেকের রেজ হ্যান্ড করলেও খেয়াল নাও করতে পারি। ঠিক আছে, যে যে কোনো ইয়েতে না বুঝলে বা কোশ্চেন থাকলে আপনারা ফিল ফ্রি টু আস্ক কোশ্চেন। আচ্ছা, তো নেক্সট ইয়েতে যাচ্ছি, তা হচ্ছে যে এটিএম উইথড্রয়াল অ্যাক্টিভিটি। তো মানে এটাও আপনারা মানে রেগুলার ইয়ে করেন, এক্সপেরিয়েন্স আপনাদের নিজেদেরও আছে যে আমি এখান থেকে স্টার্ট করতেছি। এখন কাস্টমার এখানে তিনটা জিনিস, যে এখানে একটা জিনিস দেখেন যে দুইটা ডায়াগ্রামের মধ্যে পার্থক্য টা হচ্ছে যে ব্যাকগ্রাউন্ডের ইয়েটা দেখেন, যে আমি এরিয়া ডিফাইন করে নিচ্ছি যে বোঝার জন্য এটা এটিএম সাইডে কি হবে, কাস্টমার এন্ডের অ্যাক্টিভিটিটা কি, ব্যাংক এন্ডের অ্যাক্টিভিটিটা কি, এই ধরনের যে বিষয়টা, এটা যদি আমি মানে কয়েকটা পার্টি এখানে ইনভলভ, আমি আমাদের যে ইউজ কেসে যেটা আমরা ইয়ে করছি, যে অ্যাক্টর অ্যাক্টর কাস্টমার এটিএম ব্যাংক, তিনটা অ্যাক্টর যদি থাকে, আমি অ্যাক্টর ওয়াইজ আমার একটাই অ্যাক্টিভিটি ডায়াগ্রাম, কিন্তু এটাকে মোর বুঝার সুবিধার জন্য এই ধরনের মানে ডায়াগ্রাম ডিজাইন করতে পারি, কিন্তু এটা কোনো ম্যান্ডেটরি না যে এই পিছনের পার্টটুকু থাকতেই হবে। যেমন এখানে কিন্তু নাই। তো এখানেও কিন্তু আমরা একই রকম ভাবে কাস্টমার এন্ড ডেলিভারি ইয়েতে নিয়েও আমরা কিন্তু এটাকেও কিন্তু আমরা এইরকম ভাবে যে কাস্টমার এন্ড ফুলফিলমেন্ট, পেমেন্ট, এইভাবেও আমরা এটাকে সাজাইতে পারতাম। বাট এটা হচ্ছে সিম্পল ইয়েতে একটা এক্সাম্পল দেওয়া হইলো। আর এটা হচ্ছে যে যে মোর অ্যাডভান্স ভার্সন বা আরো প্রিসাইসলি যদি আমরা এখান থেকে দেখেই কার অ্যাক্টিভিটিটা কি হবে, সেই জিনিসটা এখানে শো করা। তো এখন এখানে কাস্টমার এন্ডে সে শুরু করলো স্টার্ট থেকে, স্টার্ট সেশন। এখন এখান থেকে নেক্সট ইয়ে হচ্ছে যে রিকোয়েস্ট, মানে সে এটিএম মেশিন পিন চাবে। এখন পিন যখন দেওয়া হইলো, এন্টার করা হইলো, কাস্টমার পিনটা এন্টার করতেছে, এন্টার করার পরে দেন এখানে ইফ ইয়ে যদি এটা কারেক্ট হয়ে থাকে, যদি আমার ইয়েতে মানে পিনটা এন্টার করা পিনটা যদি পিন ওকে মানে এটা ডিপেন্ড করে যে 4 ডিজিট হতে পারে বা হোয়াট এভার। তো ওইটা যদি ইয়ে হয় দেন প্রসেসিং পিন, যে এই প্রসেসিং পিনটা মিন করতেছে যে এখান থেকে আবার স্টার্ট সেশনের ইয়েতেও একটা মিনিট দাঁড়ান, আমি নিজে একটা মিনিট একটা ফ্লোটা ইয়ে, অথরাইজেশন কার্ডের পরে রিকোয়েস্ট অ্যামাউন্ট, কিন্তু পিন যখন দিচ্ছে এন্টার পিন করব, করার পরে
আচ্ছা, মানে এখানের মূল বিষয় যেটা আসলে বলতে চাচ্ছে তা হচ্ছে যে রিকোয়েস্ট পিন করলো, করে ধরেন এই অ্যাজ পার এই সিস্টেম রিকোয়ারমেন্ট যে 4 ডিজিটের পিন দিতে হবে। এখন 3 ডিজিটের পিন দিচ্ছে, দিয়ে আপনার এন্টার দিচ্ছে। এন্টার দিলে তখন কিন্তু এটা ইয়েই করতেছে না, মানে আপনার ওই যে আমরা যেটাকে বলি যে সিনট্যাক্স চেক করা বা এই ধরনের এরর, যেটা যে মিনিমাম রিকোয়ারমেন্ট যেটা যে 4 ডিজিট পিনই হয়নি, তখন আবার তাকে নতুন করে একটা সেশন স্টার্ট করতেছে, বা সে কি পিন ফরগেট করছে কিনা এই ধরনের একটা মেসেজ দেওয়া হচ্ছে, এবং রিকোয়েস্ট আবার পিন রিকোয়েস্ট করতেছে নতুন করে। এখন যখন তার পিনটা যে মানে 4 ডিজিট 8 ডিজিট একটা ক্যাপিটাল লেটার এই ধরনের অনেক কিছু হতে পারে, তো ওই পিনটা যখন কারেক্ট প্যাটার্নে থাকতেছে, দেন প্রসেসিং ওই পিনটাকে নিয়ে সে প্রসেস করতেছে। আর যদি কারেক্ট পায়, দেন অথরাইজেশন কার্ড ইস্যু করলো, এটা ব্যাংক এর সার্ভার এন্ডে, এখান থেকে প্রসেসিং পিনের অ্যাক্টিভিটি থেকে গিয়ে ব্যাংক সাইডে গিয়ে এটা অথরাইজেশনের জন্য যাবে। আর যদি এখান থেকে রং পায়, তাহলে আবার এই রিকোয়েস্ট পিনের এই ইয়েতে ফ্লোতে ব্যাক করবে, এখান থেকে আবার এন্টার পিন যে রং পিন দেওয়া হয়েছে। আর যখন ওখান ব্যাংক সাইড থেকে যখন কারেক্ট পিন পাওয়া গেল, অথরাইজেশন কার্ড ইস্যু করা হচ্ছে, এখানের বিষয়টা হচ্ছে যে একটা জিনিস বুঝবেন যে সিকিউরিটি এটিএম ব্যাংকের এটিএম এর যে এই ট্রানজাকশনের একটা সেশন, প্রত্যেকটা এক একটা সেশনে ইয়ে কাজ করতেছে, এবং এই যে একটা পিন দেওয়া হইলো, এইটার একটা সেশন টাইম যে হতে পারে 30 সেকেন্ড বা 1 মিনিট, এই ধরনের ইনফরমেশন গুলা প্রসেস করে এই অথরাইজেশন কার্ড ইস্যু করতেছে। এবং ওই অথরাইজেশন কার্ড এসে যখন রিকোয়েস্ট দেন নেক্সট ট্রানজেকশনের জন্য রিকোয়েস্ট করছে যে উইথড্র যেহেতু করবে, উইথড্র অ্যামাউন্টটা কত হবে, এই জিনিসটা এখানে এন্টার ইউর অ্যামাউন্ট এইটা জিজ্ঞাসা করতেছে। তো এখন কাস্টমার এন্ড থেকে অ্যামাউন্ট এন্টার করা হলো। এখন ওই অ্যামাউন্টটা অ্যাগেইন যে অনেক সময় আপনার সিস্টেমের ইয়েতে থাকে যে 500 টাকার কমে বা 500 টাকার গুণিতক হারে বা 1000 টাকার গুণিতক হারে ছাড়া করা যাবে না, বা এই ধরেন 1021 টাকা উঠানো যাবে না, এই ধরনের কিছু ইয়ে থাকে। তো ওই ধরনের প্যাটার্ন যেন না হয়, ওই জিনিসটা চেক করে প্রসেসিং অ্যামাউন্ট, যদি অ্যামাউন্টটা কারেক্ট থাকে, দেন অথরাইজ উইথড্রয়াল এর জন্য গেল। তো এখানে যখন উইথড্রয়াল চলে গেছে, তখন ব্যাংক কি করতেছে, ব্যাংক সাইডে তার অ্যাকাউন্টের ব্যালেন্স আছে কিনা সবকিছু চেক করে তাকে অথরাইজ উইথড্র করতে দিচ্ছে। আর এখানে যে অ্যামাউন্ট প্রসেসিং অ্যামাউন্ট যখন করতেছে, এখানে দেখেন যে এই যে এই কন্ডিশনালের এই জায়গাটাতে হচ্ছে যে যেটা বললাম যে বিভিন্ন রকম কন্ডিশন চেক করে যে মানে কত 1000 টাকা আর মাল্টিপ্লাইড অ্যামাউন্ট কিনা, ওই ধরনের অ্যামাউন্টের উপর বেস করে যদি কন্ডিশন ম্যাচ করে বা তার অ্যাকাউন্টের ব্যালেন্স আছে কিনা সেটাও চেক করতেছে। যদি না থাকে, দেন তাকে একটা এরর মেসেজ দিয়ে আবার রিকোয়েস্ট অ্যামাউন্ট উইথড্র করার জন্য, যে ধরেন তার অ্যাকাউন্টে আছে 6,000 টাকা, সে 10,000 টাকা উইথড্র করতে যাচ্ছে, তাকে তো দিতে পারতেছে না, এটা ইভেন অথরাইজেশনে যাওয়ারই দরকার নেই ব্যাংকের, এখান থেকেই একটা কন্ডিশনাল ইয়েতে। আর এই যে এখানে অথরাইজেশন কার্ড যখন ইস্যু করতেছে, এই সেশনের ভিতর টোকেন দিয়ে দিচ্ছে, এই সেশনের টোকেন থাকতেছে, একই সাথে এই ইউজারের যে যেহেতু সে অলরেডি কিন্তু জানে এটা কি পারপাসে আসছে, এটা উইথড্রোয়ালের ফ্লোতে আছে, কিন্তু এখানে যখন পিন গেছে তখন কিন্তু এখান থেকে মেসেজের টাইপ হিসেবে উইথড্র যাচ্ছে, বা যে কোনো কিছুই আমরা অ্যাকাউন্ট ট্রানজাকশন করতেছি, তো
তো এখন এই ধরেন এই ইনফরমেশনটা এখানেও একটা বিষয় আছে যে অথরাইজ কার্ড যখন ইস্যু করতেছে অ্যাকাউন্টের ব্যালেন্স কিন্তু সে সেশনে মাধ্যমে পাঠিয়ে দিতে এই ইনফরমেশনটা পাঠিয়ে দিতে পারতেছে। এখন যখন এই এন্টার অ্যামাউন্ট নিয়ে সে কিন্তু আবার তাকে ব্যাংক সাইডে যাওয়ার দরকার নাই এই অ্যামাউন্টটা কত, তার ব্যালেন্স কত আছে এটা দেখার জন্য আরেকবার এই জায়গায় যাওয়া দরকার নেই। এটিএম এন্ডেই এটা সে প্রসেস করে ফেলতেছে যে তার অ্যাকাউন্টের ব্যালেন্স কত, মানে এই ইনফরমেশনটা সে আসলে এই অথরাইজেশন কার্ডের মাধ্যমেই সে অলরেডি নিয়ে আসছে। নিয়ে এসে এখানে প্রসেস করে ফাইনালি যখন সব কন্ডিশন ট্রু করতেছে তখন অথরাইজ উইথড্রয়াল, যে উইথড্র করার জন্য তাকে অথরাইজ করে দিল। তার মানে একই সাথে তার অ্যাকাউন্ট থেকে টাকা মাইনাস করে দিল যে এত টাকা উইথড্র হয়েছে, এবং ওইটা যখন দিয়ে দিল। আর অবশ্যই এই জায়গার প্রসেসিং অ্যামাউন্টের মধ্যে একটা জিনিস না, একটা যেটা বলতেছিলাম যে তার ব্যাংক ব্যালেন্স বা এই ধরনের বিষয়টা যেমন আছে, তেমনি ধরে নেন যে সে মানে ফর এক্সাম্পল বলতেছি ৬,০০০ টাকা উঠাইতে চাচ্ছে, তার ব্যাংক ব্যালেন্স আছে ১০,০০০, ফাইন, কিন্তু এটিএম এর টাকা এখন লাস্ট আছে ৫,০০০, তাহলেও তো সে আসলে করতে পারতেছে না, এই ৬,০০০ টাকায় ইস্যু করতে পারতেছে না। তখন সাফিসিয়েন্ট অ্যামাউন্ট নাই, যে কোনো অ্যারোর হোক তাকে যে ম্যাক্সিমাম ৫,০০০ পর্যন্ত দেওয়া যাবে বা এই ধরনের কোনো দিতে পারে সে, এই ধরনের এরর মেসেজও এই জায়গায় দিতে পারে। আর যখন সবকিছুই এটিএম সাইডে স্যাটিসফাই করতেছে কন্ডিশন যে এটিএম এই টাকাটা দিতে পারবে, এটা এনশিওর করতে পারতেছে, তার ব্যালেন্স আছে সবকিছু, এই জায়গায় কিন্তু ডিসিশন মেক হয়ে যখন এটা দিবে ফাইনাল হয়েছে, দেন অথরাইজ উইথড্রয়াল জন্য পাঠাইবে। এবং যখন ওই অথরাইজ উইথড্রয়ালের জন্য সে রেডি, দেওয়ার জন্য রেডি, এটিএম রেডি, এখন ব্যাংক এন্ডে পাঠাইলো, ব্যাংকের থেকে ওই যেটা বললাম যে তার এটা ট্রানজাকশন ডান করলো, ডান করে মাইনাস করে তাকে ওকে যখন দিচ্ছে তখন প্রসেসিং উইথড্রয়াল যা যা করা দরকার টাকা গুনে রেডি হয়ে দেন ক্যাশ তাকে ডেলিভার করলো। এবং যখন কাস্টমার এখানে ক্যাশটা রিসিভ করতেছে, রিসিভ করার পরে সে এটা এন্ড স্টেটে ব্যাক করলো। এ হচ্ছে ওভারঅল একটা আরেকটু ইয়ে বিভিন্ন অ্যাক্টর বেসড অ্যাক্টিভিটি ডায়াগ্রামের একটা এক্সাম্পল। এতটুকু পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে কিনা? Anybody? বুঝতে পারতেছি যে কারো কোনো কোশ্চেন নাই। এখন আরেকটা এখানে এক্সাম্পল হিসেবে মানে স্টোরের সার্চের জন্য কি ধরনের অ্যাক্টিভিটি হইতে পারে এটা একটা এক্সাম্পল দেওয়া আছে, এটা আরো ডিটেইলে আমি এক্সপ্লেন করতেছি না, আপনারা এটা একটু দেখে নিন। ওকে স্যার। মানে সেম একই রকম, মানে আরো দুইটা আছে, এই মানে ডিটেল ইয়েতে গেলাম না, যে বাকিগুলো সবই এগুলা মানে সেম জিনিস। এখন নেক্সট ইয়েতে যাই যে সিকোয়েন্স ডায়াগ্রাম। তো a sequence diagram describes an interaction among a set of objects participated in a collaboration or scenario arranged in a chronological order. এখন সিকোয়েন্স মানে এটা হচ্ছে যে কোন সিকোয়েন্সে ইয়েগুলা ইন্টারঅ্যাক্ট করতেছে, অবজেক্টগুলা ইন্টারঅ্যাক্ট করতেছে, এই জিনিসটা যেই ডায়াগ্রাম দিয়ে রিপ্রেজেন্ট করা হয় তাই হচ্ছে সিকোয়েন্স ডায়াগ্রাম।
আর সেম যে সিকোয়েন্স ডায়াগ্রামের কতগুলা সিম্বল বা নোটেশন গুলা আছে তা হচ্ছে যে ইয়ে এইটা হচ্ছে অবজেক্ট সিম্বল, এই সিম্বলটা হচ্ছে ইউজার সিম্বল, তারপর এখানে যেটা আপনারা কি আসলে এখানে কি আমার মাউস পয়েন্টার কি দেখা যায়? ইয়েস স্যার, জি স্যার, দেখা যাচ্ছে। হ্যাঁ, ইয়েস স্যার, দেখা যাচ্ছে। মাউস পয়েন্টার, আমার মাউস পয়েন্টার বোধহয় আপনারা দেখেন দেখানো যায়। স্যার দেখা যাচ্ছে মাউস পয়েন্টার। ও দেখা যাচ্ছে, ওকে জি স্যার। ঠিক আছে। তো এখানের ইয়েটা হচ্ছে যে অ্যাক্টর হচ্ছে এই সিম্বলটা মানুষের মতো সিম্বল, এটা আমরা অন্য জায়গাও অ্যাক্টর হিসেবে দেখছি। আর যে এটা হচ্ছে যে একটা অবজেক্ট টু অবজেক্টের সিকোয়েন্সের জন্য এই ধরনের এই একটা সিম্পল এক্সাম্পলের হিসেবে এখানে দেখানো হচ্ছে যে দুইটা অবজেক্ট কিভাবে এই কত কতটা সময় এটা অ্যাক্টিভ থাকবে, তার ফ্লো এবং এক্সিকিউশন ইয়েটা কি, তার অর্ডারটা দেখানো হচ্ছে। এখন যে এই সিকোয়েন্সের মধ্যে বিভিন্ন রকম মেসেজ ইন্টারাকশন হয়। এখন এই মেসেজ ইন্টারাকশনের ফ্লো মানে সিম্বলগুলাকে এই সিম্বলগুলা দিয়ে মূলত রিপ্রেজেন্ট করতেছে। নর্মাল অ্যারোটা হচ্ছে যে সিম্পল ইয়ে অ্যাজ অ্যাসিনক্রোনাস মেসেজ, আর যখন এটা ডান পাশেরটা হচ্ছে সিনক্রোনাস মেসেজের জন্য ইউজ করা হয়। এখন রিপ্লাই টু রিটার্ন, এটা হচ্ছে অসিনক্রোনাস মেসেজের অপোজিট অ্যারো সাইন। আর যে আমরা যেটা আগের সিকোয়েন্স ডায়াগ্রামে ফাইনাল স্টেট যেটাকে এন্ড স্টেট যেটা বলি, যে তার উপর বেস করে মানে ওই সিম্বল অ্যান্ড রিপ্লাই হচ্ছে ফাউন্ড মেসেজ, আর অ্যাসিনক্রোনাস মেসেজের সাথে ওই সিম্বলটা অ্যাড হয়ে ওটা হচ্ছে যে লস্ট মেসেজ। তো আর ক্রিয়েট মেসেজ জন্য এই সিম্বল, ডিলিট মেসেজ এই ধরনের সিম্বল আমরা ইউজ করতেছি। এখন একটা যে এক্সাম্পল দিয়ে করতেছি যে সিকোয়েন্স ডায়াগ্রাম ফর লগইন, যে এখানে প্রথম কাস্টমার যখন করতেছে লগ ইনের জন্য, এখানে এটা কিভাবে আপনার বুঝালে লগ ইনের জন্য যে সিকোয়েন্স ডায়াগ্রামটা এখানে দেখেন যে প্রথমে ইনপুট নিচ্ছে যে কাস্টমার নেম, কাস্টমার পাসওয়ার্ড, এই ইনপুটটা নিয়ে এটা চেক করতেছে। চেক করে যখন সাকসেসফুল পাচ্ছে, এখানে মানে মেইন বিষয় যেটা দেখেন এখানে এখানে যে অবজেক্ট ওয়াইজ যে কোন অবজেক্ট কখন অ্যাক্টিভ থাকতেছে তার স্টেটটা এখানে মূলত করতেছে সিকোয়েন্সিয়ালি। যে এখানে যখন কাস্টমার তার অ্যাক্টিভিটিটা ইনপুটের সময় লগ ইনের যখন ইনপুট নিচ্ছে, লগ ইনের মানে অবজেক্ট হিসাবে যদি আপনি চিন্তা করেন যে লগ ইন অবজেক্ট
মানে লগ ইনের জন্য যে ইন্টারফেসটা আছে এটা অ্যাক্টিভ আছে এবং কাস্টমারকেও ওই সময় অ্যাক্টিভ থাকতে হচ্ছে। এটা যদি উপর থেকে নিচে আমরা টাইম সিকোয়েন্স ধরি, তাহলে কাস্টমার এই সময়টার মধ্যে এই লগ ইন অবজেক্টে মানে ইন্টারফেসে সে ইউজার ডাটা দিবে, এগুলা ইনপুট দিচ্ছে এবং এই ইউজার অবজেক্ট ইউজার অবজেক্টটা এই সময়টুকু সে অ্যাক্টিভ থাকতেছে। তারপরে এখানে দেখেন যে সে ওয়েট করতেছে, তার একটা ডট ডট মানে এখানে সে তার কোনো অ্যাক্টিভিটি নাই, কিন্তু বাই দ্য মিন টাইম লগ ইন অ্যাকাউন্ট যেটা করতেছে যে এখানে যেমন তার ইন্টারফেসে ওয়েট করতেছে, অ্যাক্টিভ আছে, যে ইনপুট নিচ্ছে এবং ধরেন ইনপুটের নেওয়ার সময়ও সে বিভিন্ন রকম ইয়ে আমরা যেটা বলি যে চেক করা, যে ইনপুট ভ্যালিডেশন ইয়েটা চেক করা, এটা করতেছে, মানে এটা ইন্টারফেস লেয়ারে করতেছে। দেন ইনপুট নেওয়া শেষ, দেন এটা আসলে কারেক্ট কিনা তার জন্য তাকে ডাটাবেজে গিয়ে চেক করতে হবে বা করতে হবে। তো ওই চেকটা হচ্ছে পরের এটা যখন ওকে শেষ হবে যে অ্যাজ পার প্যাটার্ন, এগুলা প্যাটার্ন মানে সিনট্যাক্স চেক করলো, করলো, এগুলো করে যখন করতেছে তখন এটা চেকের জন্য এই কমিউনিকেট করতেছে। করার পরে যে যখন সাকসেসফুল হবে বা যদি সাকসেসফুল না হয়, দেন অবশ্যই সে আবার আগের স্টেটেই এখানে থেকে যাচ্ছে, উপরের স্টেটেই সে থাকতেছে। আর যখন মানে সিকোয়েন্স হিসেবে এটা আর সে প্রসিড করতেছে না। আর যখন সে সাকসেসফুলি হইল, লগ ইন ক্রিডেন্সিয়াল পেলো, দেন যে তাকে আমরা সাধারণত কি করি, একটা যে কোনো সিস্টেমে লগ ইন করলে তাকে একটা হোম পেজ বা যে কোনো একটা মেনুতে নিয়ে নিই। এটা যেহেতু একটা যে কোনো অর্ডারিং সিস্টেমের জন্য হিসেবে বলতেছে, তাই ওপেন অর্ডারিং হোম মেনু মানে তাকে অর্ডার মেনু, মানে এটা যে কোনো একটা অনলাইন অর্ডার বা রেস্টুরেন্টের মেনুর অর্ডারের সিস্টেমের কথা চিন্তা করে এটা বলা হচ্ছে, যে তখন তাকে অর্ডার মেনুতে নিয়ে যাবে। এটা হচ্ছে আরেকটা অবজেক্ট। তো এই ইয়েতে আর যদি হয় সাকসেসফুল হয়, আর যখন এটা সাকসেসফুল না হয়, সরি আমি এখানে চেকের পরে যদি সাকসেসফুল হয় তখন তাকে এই অবজেক্ট থেকে তাকে নেক্সট অবজেক্টে পাস করে দেওয়া, এই কাজটা করতেছে। আর যদি সাকসেসফুল না হয়, দেন নেম পাসওয়ার্ড ইনভ্যালিড এই এরর মেসেজ দিয়ে দেন অ্যাগেইন ইনপুট নেবে, তখন আবার কাস্টমারকে এখানে অ্যাক্টিভ হতে হচ্ছে। তো এটা হচ্ছে মানে অ্যাক্টিভিটি। আর এরপরে পরের স্টেজে যদি আমরা চিন্তা করি, এটা কন্টিনিউয়াস টাইম হিসেবে তার ফ্লো, ইউজার জার্নিটা এভাবে আসতেছে, অবজেক্টগুলা কিভাবে অ্যাক্টিভ হচ্ছে। তারপরে ধরেন সাকসেসফুলি লগ ইন করছে, তখন কিন্তু তার আর এই জায়গায় নাই, এখানে অ্যাক্টিভ হওয়ার দরকার নাই। তখন সে আসলে এখানে যখন চলে গেছে এই জায়গায় গিয়ে তাকে আবার মানে অ্যাক্টিভ হচ্ছে। তো মানে এটাকে যদি আমরা পরের ইয়েতে নাই, যেহেতু এখানে এই যে নিচের দুইটা পিঙ্ক কালার বা বেগুনি কালার এবং এই সবুজটাকে যদি আমরা উপরে চিন্তা করি, যে যদি ফেল করে তাহলে আমরা এখানে আছে, আর দেন যদি সাকসেসফুল হয় তাহলে এই দুইটা। তাহলে সিকোয়েন্সটা আমরা পরের দিকেও যদি কন্টিনিউ করি, যে দেন ইউজার চুজ মেনু অর্ডার চুজ করতেছে, দেন এখানে যখন দিল, অর্ডার দিল, দেন এখানের অর্ডারের ডিটেল শো করা, এই ধরনের বিষয়গুলো এটা কন্টিনিউ করা আমরা করতে পারতেছি। মানে এইভাবে আমরা সিকোয়েন্স ডায়াগ্রামটা বিভিন্ন অবজেক্টের মধ্যে কিভাবে ইন্টারাকশনটা হবে আর কে কখন অ্যাক্টিভ থাকতেছে এইটা শো করতেছি। এখন আরেকটা সিকোয়েন্স ডায়াগ্রাম এটিএম সিস্টেমের জন্য, যে এগেইন ইউজার
এখানে অবজেক্টগুলো হচ্ছে ইউজার, এটিএম, এখানে কনসোর্টিয়াম, ব্যাংক। এখানে কনসোর্টিয়াম বলতে আরেকটু কমপ্লেক্স করা যায় যে এটিএম, যে এক এটিএম মানে এটিএম মেশিন, কিন্তু একটা এটিএম মেশিন থেকে ডিফারেন্ট ধরেন আমি জানি না, মানে এটা বোধহয় আছে বাংলাদেশে অনেকগুলা ব্যাংক যে এই কনসোর্টিয়াম করে এটিএম বুথ বসানো আছে, যে ওই কনসোর্টিয়ামের হইলে কার্ড হইলে কোন কনসোর্টিয়ামের মানে কোন ব্যাংকে কানেক্ট করবে। তো এই ধরনের একটা বিষয় আছে। তো ওই সিনারিওর কথা চিন্তা করে এখানে মূলত এই সিকোয়েন্স ডায়াগ্রামটা করা হয়েছে, যে ইউজার, এটিএম, কনসোর্টিয়াম, ব্যাংক, চারটা অবজেক্ট আছে। এখন প্রথমে এই ইউজারের কাছ থেকে ডিসপ্লে মেইন স্ক্রিন এটা করতেছে, আর ইউজার তখন ইনসার্ট কার্ড করতেছে, রিকোয়েস্ট পাসওয়ার্ড করলো এটিএম এর সাথে যে ইন্টারাকশন ফ্লোটা হচ্ছে, দেন এন্টার পাসওয়ার্ড। এখন এন্টার যখন পাসওয়ার্ড করছে তখন এই সে সরাসরি ব্যাংকের কাছে কিন্তু যাচ্ছে না, কারণ সে জানে না কার কাছে যাবে, যেহেতু এটা একটা কনসোর্টিয়াম এটিএম, মানে এই এটিএমটা একটা কনসোর্টিয়াম ফলো করে। এই সিনারিওকে বেস করে এখানে আসলে মূলত করা হয়েছে। তো ভেরিফাই অ্যাকাউন্ট, যে এই কনসোর্টিয়ামের এই কার্ডটার অবশ্যই একটা কনসোর্টিয়াম আইডি আছে বা কিছু আছে, তার উপর বেস করে সে চেক করতেছে যে এটা ভেরিফাই কার্ড উইথ ব্যাংক, কোন ব্যাংকে যাবে। তো ওই ব্যাংকে গেল, গিয়ে যদি ব্যাড হয়ে থাকে, ইনফরমেশন হয়ে থাকে, ব্যাড অ্যাকাউন্ট, তাকে মেসেজ রিটার্ন করতেছে, আর ব্যাড অ্যাকাউন্ট মেসেজ তাকে দেওয়া হলো, আর দেন প্রিন্ট মেসেজ, ইজেক্ট কার্ড, এই ধরনের এই কাজগুলা সবগুলা ট্রিগার করতেছে। রিকোয়েস্ট টু টেক কার্ড অ্যান্ড দেন ডিসপ্লে মেইন স্ক্রিন অ্যাগেন। তো এইভাবে একটা সিকোয়েন্স কমপ্লিট হচ্ছে। অবশ্যই এখানে ব্যাড অ্যাকাউন্ট না হয়ে যদি কারেক্ট হইতো, দেন এই ফ্লোটাও তো অবশ্যই আছে। তো এই সাকসেসের বেলায় আমার সিনারিওটা কি, এবং ফেলিওরের বেলায় সিকোয়েন্স ডায়াগ্রামটা কি, তা দুইটা এই একই সাথে সাকসেস একই সাথে ফেলিওর কখনোই হয় না। তার মানে হচ্ছে আমাকে এটা যদি রিপ্রেজেন্ট করতে হয়, আমাকে দুইটা ডায়াগ্রাম দিয়ে আমি রিপ্রেজেন্ট করব। আর যে এখানে যে ইয়েতে বলতেছি যে অবশ্যই এখানে এতটুকু পর্যন্ত, মানে আমি দুইটা যে সাকসেসের বেলায় মানে ফর এক্সাম্পল একটা মানে কোশ্চেন হইতে পারে যে এটিএম এর এই সিনারিওতে ক্যাশ উইথড্রর বেলায় সাকসেস সিকোয়েন্স ডায়াগ্রাম, সাকসেসের বেলায় সিকোয়েন্স ডায়াগ্রাম তৈরি করো, মানে পরীক্ষার একটা হইতে পারে, এক্সাম হইতে পারে ফর এক্সাম্পল, তখন শুধুমাত্র সাকসেস পার্টটুকু দিলেই আপনার হচ্ছে। কিন্তু রিয়েল লাইফ যখন সিস্টেম ডেভেলপমেন্ট করবেন, তখন কিন্তু আপনার শুধুমাত্র সাকসেসটার বিষয় না, অবশ্যই এটার সাথে ফেলিউর মানে সবটাই আছে এখানে। যেমন শুধুমাত্র এই ব্যাড ব্যাংক অ্যাকাউন্ট, মানে তার মানে এই কনসোর্টিয়ামের যে ব্যাংক অ্যাকাউন্ট আছে ওই সেটা ভেরিফাই করে না, তার জন্য এটা শুধুমাত্র ওই সিনারিওটাকে সিকোয়েন্স দিয়ে রিপ্রেজেন্ট করা হচ্ছে। এখন এটা আরেকটু সিকোয়েন্সের এটা মানে ইজি, যে কোনো একটা ইয়েতে কলার, ফোন এবং মানে যে রেসিপি যাকে করা হচ্ছে, সেই সিনারিওটা আমরা প্রত্যেক দিনই আমরা করে থাকি। তখন এখানে অবজেক্ট তিনটা, কলার এবং রেসিপিয়েন্ট, আর মাঝখানে যে ডিভাইসটা, অবশ্যই এখানে একটা ডিভাইস না, এখানে কিন্তু আসলে রেসিপিয়েন্ট বলা হচ্ছে, অবশ্যই এখানে রেসিপিয়েন্ট ডিভাইসও হইতে পারে।
এখানে মূলত এই মানে রেসিপিয়েন্ট বলতে রেসিপিয়েন্টের ডিভাইস সহ। তো এই এন্ডে যেমন ইয়ে আছে, মানে এটাকে আপনি আসলে কতটা ডিটেল ভাবে রিপ্রেজেন্ট করবেন, তা হচ্ছে একটা মানে যত ডিটেল ভাবে এই সিকোয়েন্স মানে এই ডায়াগ্রাম গুলা আপনি ইয়ে করতে পারবেন, তত ডেভেলপমেন্টটা ইজি অ্যান্ড সিম্পল হয়ে যায়। এটা হচ্ছে যে খুবই মানে একদম ইয়ের সিনারিওটা, যে সিস্টেম যখন ডিজাইন করতেছে, আর্কিটেক্ট ডিজাইন করতেছে বা কোডার যখন কোড করবে, তাকে ইফ ইলস কন্ডিশন নিয়ে তাকে কোনো মানে ফর এক্সাম্পল আগের যে ইয়েতে এখানে গিয়ে সে কি করবে এটা যেমন সে বুঝতেছে, তার নেক্সট সিকোয়েন্স এই সেম একই রকম জায়গায় সে এটা হইলে কি কি হবে, এই টাস্কগুলা কিন্তু এখান থেকে বের হয়ে যাচ্ছে। মানে এই যে প্রিন্ট রিসিভ করতে হবে, তাকে এই মেসেজ দিতে হবে, সব আমরা যে রিকোয়ারমেন্ট থেকে যে আমরা টাস্ক জেনারেট পর্যন্ত যে ফ্লোটা, তা কিন্তু আসলে আলটিমেটলি এই ধরনের সিকোয়েন্স মানে প্রসেসের মাধ্যমে এগুলা বের হয়ে আসে। এবং এটা যখন বের হয়ে আসে তখন আসলে আপনার সিস্টেমটা একটা রোবাস্ট এবং ডিটেল সিস্টেম ডিজাইন করা পসিবল হয়। এটা ওই আপনার বাই টিকেট, এটা ভেন্ডিং মেশিনে মানে আপনার মেট্রো রেলে যারা যারা চড়ছেন তারা এটার সাথে ম্যাচ করতে পারেন যে এটা এইভাবে হচ্ছে কিনা। এখন একটা কথা খেয়াল রাখবেন যে এগুলা অল এক্সাম্পল, বাট রিয়েল মানে বিভিন্ন মার্কেট বলতে আমি কান্ট্রি কথা করতেছি, বা বিভিন্ন সার্ভিসের ইভেন জাপানে অনেক মেট্রো লাইন আছে। তো এক সবখানে যে একই সিকোয়েন্স ফলো করে তাও না, বাট মেইন সিকোয়েন্সটা অবশ্যই ইয়ে টিকিট ইস্যু করে সবগুলোই। তো এখন কেউ টিকিট ইস্যু করে, কেউ কার্ড ইস্যু করে, তো হোয়াট এভার, বাট ফাইনালি একটা ইস্যু করতেছে যেটা দিয়ে ট্রেনে ভ্রমণ করা যাচ্ছে। তো এই জিনিসটা যদি আমরা মানে দেখলে আপনারা নিজেরা বুঝবেন। তো আমরা মূলত এখানে আরেকটু কমপ্লেক্স করে হসপিটাল ম্যানেজমেন্টের জন্য একটা ইয়ে করা হয়েছে, বিভিন্ন রকম সিস্টেমের কথা বলা হয়েছে। তো আমার ইয়েটা হচ্ছে যে আপনারা এইখান থেকে যে ডিটেল সবকিছু কমপ্লিটলি, আমি যেমন এখানে আপনার এক্সপ্লেন করতে গিয়ে বললাম যে এখানে হয়তো বা আরো আরো পার্ট আছে, বাট এটা একটা ফ্লোকে রিপ্রেজেন্ট করা হচ্ছে, এটা বুঝতে পারতেছেন কিনা এটাই হচ্ছে ইম্পর্টেন্ট। আর এই কারণেই যখন আমরা এটা দিয়ে দেখে মানে নিজেরা যখন আসলে এই গ্রুপে কাজ করব, তখন আপনাদের কাছে বিষয়গুলো আরো বেশি ক্লিয়ার হবে। আর গ্রুপে কাজ করার জন্য অ্যাজ এ রেফারেন্স আপনারা এই জিনিসগুলা, এই এক্সাম্পলগুলা একটু ভালোভাবে দেখে নিন, তাইলে আপনারা আটকে থাকবেন না যখন গ্রুপে কি করতে হবে এটা নিয়ে আপনারা কনফিউজ হবেন না। এটা হচ্ছে আমার ইয়ে। ঠিক আছে, তো এই বাকি এই জিনিসগুলা মানে হসপিটাল ম্যানেজমেন্ট সিস্টেম বলেন আর এই যে টিকেট এক্সাম্পলটা আপনারা নিজেরাই একটু ভালোভাবে দেখেন। এটা দিয়ে আপনার মানে এক্সপ্লেন করার তেমন খুব বেশি কিছু নাই, বাট ফ্লোটা আশা করি বুঝতে পারছেন। এখন স্যার স্লাইড কি এই পাঁচটাই মিডে স্যার? হ্যাঁ, মানে স্লাইড কি এই পাঁচটাই স্যার মিডে? আরেকবার বলেন, সরি। স্যার মিডে স্লাইড কি এই পাঁচটাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পাঁচটাই বলতে আপনার ইয়েতে টোটাল 19টা স্লাইড আছে। মানে আজকের উইকে যে ইয়েটা, এটা আমি আজকেই দিয়ে দিব গ্রুপে। ওকে স্যার। মানে আজকে আমরা মূলত এই ডিসকাস করলাম অ্যাক্টিভিটি ডায়াগ্রাম এবং সিকোয়েন্স ডায়াগ্রাম নিয়ে। আর আমরা ফেস টু ফেস ক্লাসে এই এগুলা মানে গ্রুপে ওয়ার্ক করে এগুলা নিয়ে মোর ডিটেল ডিসকাস করবো যে এই ক্ষেত্রে কি হইতে পারে বা কেন হইতে পারে বা এই বিষয়গুলো। ঠিক আছে।
আর কোনো কারো কোনো প্রশ্ন আছে কিনা? নো স্যার। ওকে। এখন কথা হচ্ছে যে এই আপনাদের অ্যাটেন্ডেন্সটা এখানে যে আছে ৩০ জন আছে, অ্যাটেন্ডেন্সটা কিভাবে মানে করা যায়? নরমালি কি কি ডাকে? মানে আপনারা অনলাইনে যখন করেন কিভাবে করে? অ্যাটেন্ডেন্স ডাকে স্যার, স্যার ডাকে, স্যার অ্যাটেন্ডেন্স ডাকে। ওকে, কল ওকে। করে। ঠিক আছে। তাহলে আমিও তাই সবারটা করি। ওকে। স্যার সবারটা আজকে দিয়ে দেন। না, না, না। এটা তো প্রশ্নই আসে না। হ্যাঁ, হ্যাঁ। রেকর্ড অফ করতে পারেন। আমি করতেছি।